নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে লার্ন উইথ পঞ্চানন চ্যানেলের সঙ্গে। আপনি হোয়াটসঅ্যাপ করেন? অবশ্যই করেন। 90% মানুষ হোয়াটসঅ্যাপ করেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 10টি গুরুত্বপূর্ণ সেটিংস যা আপনি আগে কখনোই জানতেন না, আর এই সেটিংসগুলো আপনার অবশ্যই প্রয়োজনে লাগবে। চলুন শুরু করা যাক। আপনি হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ভয়েস মেসেজ পাঠান, ডিরেক্ট ভিডিও মেসেজও পাঠাতে পারেন। তার জন্য প্রথমে প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করে নেবেন। হোয়াটসঅ্যাপ ওপেন, ক্যামেরা বাটনে লং প্রেস, গুড মর্নিং এভরিওয়ান, সেন্ট, প্লে। গুড মর্নিং এভরিওয়ান। হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো মেসেজ পাঠালে কে কে দেখেছে তা আমরা জানতে পারি না। আসুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখবেন কে কে আপনার মেসেজ দেখেছে। প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে যে মেসেজটি পাঠিয়েছেন আপনি তার উপর লং প্রেস, 3 ডট আইকনে ক্লিক, ইনফোতে ক্লিক করে দেখতে পাবেন কে কে মেসেজটি দেখেছে। হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও কিংবা ফটো শেয়ার করলে তার কোয়ালিটি কম্প্রেস হয়ে যায়, অর্থাৎ কোয়ালিটি কমে যায়। আপনি চাইলে আগের মতো কোয়ালিটি রাখতে পারেন। আপনি চাইলে হাই কোয়ালিটি ফটো ভিডিও পাঠাতে পারেন। যাকে ফটো বা ভিডিও পাঠাবেন তার অ্যাকাউন্টে ক্লিক, নিচে এসে এই আইকনে ক্লিক, গ্যালারিতে ক্লিক, ফটো সিলেক্ট, উপরের অংশ থেকে এইচডি সিলেক্ট, নিচে এইচডি কোয়ালিটি সিলেক্ট, সেন্ড। ব্যাস, বেস্ট কোয়ালিটি ফটো ভিডিও সেন্ড হয়ে যাবে। আপনি কোনো মেসেজ কাউকে পাঠিয়েছেন, ভুলবশত স্পেলিং ভুল আছে, আপনি কি করেন? ডিলেট ফর এভরিওয়ান, অর্থাৎ সেটি ডিলেট করে দেন। ডিলেট করার দরকার নেই, মেসেজের উপরে লং প্রেস করুন, তারপর 3 ডটে ক্লিক, এডিটে ক্লিক, এবার মিস্টেক স্পেলিং এরর কারেকশান করে সেন্ড করে দিন। ব্যাস, হয়ে গেছে। এরকম টিপস পেতে একটা লাইক তো অবশ্যই হবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হোয়াটসঅ্যাপে অনেক সময় ফালতু কিংবা আননোন নাম্বার থেকে ভিডিও কিংবা অডিও কল আসে। অনেক সময় আপনি পাশে থাকেন না, তখন কি হয়, অন্য কেউ ফোনটি রিসিভ করে, এর জন্য নানা সমস্যা হয়। তার জন্য আপনি চাইলে আননোন নাম্বারের ভিডিও কিংবা অডিও কল সাইলেন্স রাখতে পারেন। এর জন্য 3 ডটে ক্লিক, সেটিংয়ে যান, প্রাইভেসি ক্লিক, কল, এখানে সাইলেন্স আননোন নাম্বার অন করে দাও। ব্যাস, আপনার কাজ কমপ্লিট। কারোর ফোনের হোয়াটসঅ্যাপ আপনার ফোনে কিংবা অন্য কারোর ফোনেও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ঠিক বলছি, এটাও সম্ভব। ধরুন আপনি অন্য কারোর ফোনের হোয়াটসঅ্যাপ এই ফোনে ব্যবহার করতে চান, তার জন্য এই ফোনে হোয়াটসঅ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ফোন নাম্বার অ্যাড করে 3 ডটসে ক্লিক, লিঙ্ক টু এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক, লিঙ্ক ডিভাইস ক্লিক, কিউআর কোড স্ক্যান। আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করতে পারেন। তার জন্য হোয়াটসঅ্যাপ ওপেন, 3 ডটসে ক্লিক, সেটিংস, প্রাইভেসি, নিচে এসে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক, অন করো। 1 মিনিটের পরিবর্তে ইমিডিয়েটলি অন করো। এবার আপনি যখন হোয়াটসঅ্যাপ ওপেন করবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপটি আপনার সেফ থাকলো অন্য কারুর কাছ থেকে। কারণ আমরা যে কাউকে ফোন মাঝে মধ্যে দিয়ে দিই, তার জন্য হোয়াটসঅ্যাপ যে কেউ ব্যবহার করতে পারবে না বা দেখতে পাবেন। আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপের সমস্ত ডেটা সুরক্ষিত রাখতে চান, বা কখনো আপনার এই মোবাইল হারিয়ে যদি যায়, আপনার এই ডেটা ফিরে পেতে চান, তার জন্য এই সেটিংসটা অন করে রাখুন। 3 ডটসে যান, সেটিংস, চ্যাটস, নিচে এসে চ্যাট ব্যাকআপ, গুগল অ্যাকাউন্ট সেটিং, এখান থেকে সিলেক্ট ডেলি, তারপর ব্যাকআপ। আপনার যত ডেটা গুগল ড্রাইভে ডেলি ব্যাকআপ হবে, ফলে গুগল ড্রাইভে সংরক্ষিত থাকবে। আপনি যখন ফোন হারিয়ে গেলে নতুন ফোন কিনবেন, হোয়াটসঅ্যাপের যত ধরনের চ্যাটের ডেটা আপনি আবার নতুন মোবাইলে ফিরে পাবেন গুগল অ্যাকাউন্ট থেকে। মোবাইলে ডেটা সেভ করতে চান, মানে পয়সা বাঁচাতে চান, আসুন আমি শিখিয়ে দিচ্ছি। 3 ডটসে ক্লিক, সেটিং, নিচে এসে স্টোরেজ অ্যান্ড ডেটা ক্লিক, এখান থেকে সিলেক্ট করবেন হোয়েন ইউজিং মোবাইল ডেটা, ক্লিক করে সব অপশানগুলি অফ করে ইউজলেস ডাটা ফর কল অন করুন। ফলে যে কেউ আপনার মোবাইলে ভিডিও কিংবা ফটো পাঠালে আপনার ডেটা চালু থাকলে একা একা ডাউনলোড হয়ে যায়। এবার থেকে আপনি না চাইলে কোনো ডেটা ডাউনলোড হবে না, ফলে কি হবে, আপনার ডেটা বাঁচবে, মোবাইলে পয়সা বাঁচবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।